হ্যালো বিউটিফুল সোল, আজকে আবারও চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এক বিশেষ উদ্দেশ্যে আমার এই চ্যানেলটা খোলা, সেই উদ্দেশ্যেরই ধারাবাহিকতায় আজকে আমার সেকেন্ড ভিডিও। তো প্রথমেই আমি বলে রাখবো যে আমি ভিডিও এডিটিং বা এইসবের দিকে যাবই না, কারণ এইসব ব্যাপারে আমার নলেজ খুবই কম। আজকে আমি শুধুই যা বলার জন্য বসেছি সেগুলো বলে চলে যাব। আজকে আমি কথা বলবো আমি কে, আমরা কে সেটা নিয়ে, এবং এই 3D ওয়ার্ল্ড, 4D ওয়ার্ল্ড, ফিফথ ডাইমেনশন, সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম, এগুলো নিয়ে ছোট্ট করে একটা ধারণা দেওয়ার জন্য। আমরা জীবনে সবসময় সোলমেট শব্দটা শুনেছি। আমরা সোলমেট বলতে আমরা সবসময় লাইফ পার্টনারকে বোঝাই, কিন্তু ব্যাপারগুলো আসলে ওই রকম না। আমাদের সবার যদি বলি যে আমাদের আসল পরিচয় কি, তাহলে বলবো আমরা সবাই হচ্ছে আমাদের সোল। আমরা এই দুনিয়াতে শুধু এসেছি এক একজন এক এক বডিতে। এটা জাস্ট একটা বডি, কিন্তু যেটা পার্মানেন্ট সেটা হচ্ছে সোল। সোলের কখনো মৃত্যু হয় না, এই বডির মৃত্যু হয়, শেষ হয়, বিনাশ হয়। আমরা এক একজন এক এক ধর্মে বিশ্বাসী, এক একজন সৃষ্টিকর্তাকে এক এক নামে চিনি। কেউ পরমেশ্বর, কেউ ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ গড। যেই নামে ডাকি না কেন ঈশ্বর একজনই, এবং আমরা সেই পরমেশ্বর, পরমাত্মা, তারই অংশ। তো আমাদের মেইন পরিচয় কি? আমাদের মেইন পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকে সোল, আমরা সবাই সমান। এবং সোল লেভেলে হিসেব করলে কেউই পাপী না, কেউই পুণ্যবান না, সবাই এক। আমরা যেই পৃথিবীটাতে আছি সেটা হচ্ছে 3D ডাইমেনশন, আর সোলের যে জগৎ সেটা হচ্ছে 5th ডাইমেনশন। তো 3Dতে আমরা আমাদের অ্যাকর্ডিং টু সোল কন্ট্রাক্ট, আমাদের যে যে কাজ থাকে সেই বডিতে আমরা জন্ম নিয়ে থাকি। তা আমরা যখন জন্ম নেওয়ার আগেই আমরা উপরে একটা সোল কন্ট্রাক্ট করে আসি। আমাদের এই 3D ওয়ার্ল্ডে, এই জীবনে চলার পথে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে ঘটে, যার কারণে আমরা সারাক্ষণ শুধু ভাবি কেন হলো, কি হচ্ছে, আমার সাথেই কেন, অনেক রকমের প্রশ্ন। এই সমস্ত কিছু প্রশ্ন একটাই, আমাদের সাথে যাই ঘটতেছে তা সব কিছুই পূর্ব থেকে নির্ধারিত, এবং এগুলো আমরাই নির্ধারণ করে এসেছি। আমরা তো এই 3D ওয়ার্ল্ডে যখন জন্ম নেই তখন সব ভুলে যাই। 3D বডির যে ব্রেন সে সব ভুলে যায়, কিন্তু আমাদের যে সোল, যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড হিসেবে চিনি, সেই সোল সব কিছু মনে রাখে। যাদের সোল কন্ট্রাক্টে এটা থাকে যে এই জীবনে তাদের অ্যাওয়েকেনিং ঘটবে, তাদের জাগরণ ঘটবে, তারা সব কিছু জানতে পারে, বুঝতে পারে, এক একজন এক এক থ্রোতে। যেমন এমন অনেকে আছে যাদের জন্য মেনলি এই ভিডিও তো আমি বানাচ্ছি না, ইউনিভার্স আমাকে দিয়ে বানাচ্ছে কারো না কারোর জন্য। তো এটা একটা হিলিংয়ের চ্যানেল, সোলকে হিলিং দেওয়ার জন্য, যেটা আমারও এক সময় ছিল। সেই ছোট্ট থেকে
অন্তত সজ্ঞানে কখনো কাউকে কষ্ট দেয় নেই, কোনো পাপ করে নেই। অ্যাকচুয়ালি আমরা এই দুনিয়াতে আসার পরে আমাদেরকে যা শেখানো হয় আমরা তাই শিখি, তাই বিশ্বাস করি। কিন্তু যখন দেখি বাস্তবতার সাথে মিলে না, তখনই আমরা ভেঙে পড়ি, কষ্ট পাই, মনে নানান প্রশ্ন জাগে। একটা সময় মনে হয় উপরে কি সত্যি আল্লাহ আছে? এরকম অনেক অবিশ্বাস, অনেক কিছুই। আসলে এটাও এই সোল জার্নির, এই স্পিরিচুয়াল জার্নির একটা পার্ট। এটা দিয়ে কখনো নিজেকে জাজ করা উচিত না। এটাও সোল কন্ট্রাক্টের বা ওই সোল জার্নিরই একটা পার্ট থাকে, যে এইখানে অ্যাওয়েকেনিংয়ের যে শুরুটা, সেই শুরুতে প্রথম স্টেপটাই থাকে বিশ্বাস ভেঙে যাওয়া, বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যাওয়া, প্রশ্ন। আমাদের যে সারা জীবনের যে বিলিফ সিস্টেম থাকে, সেই বিলিফ সিস্টেমে প্রশ্নবিদ্ধ করে ফেলি আমরা। কিন্তু এটাও ইউনিভার্সেরই প্ল্যানের অংশ থাকে। সো নিজেকে জাজ করার কোনো দরকার নেই। তো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা, যেগুলোর কোনো আনসার আমাদের কাছে জানা থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা না একটা সময় আস্তে 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 ইউনিভার্স আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কষ্ট, আঘাত হচ্ছে জাগরণের, অ্যাওয়েকেনিংয়ের ফার্স্ট স্টেপ। কারণ জীবনে ধাক্কা না খেলে, আমাদের ওই ধাক্কা না খেলে, ট্রিগার না হলে সেই জিনিসটা শুরুই হয় না। আমরা যদি সবাই খুব আনন্দে, একটাবার চিন্তা করুন তো, আমরা সবাই যদি যেরকমভাবে জীবন চাই সেরকমভাবে যদি লাইফ স্পেন্ড করতাম বা পেতাম, সব কিছু যা মন মতো যা চাইতাম তাই পাইতাম, যখন সুখে থাকতাম, আনন্দে থাকতাম, আমরা কি এত কিছু, আমাদের এত প্রশ্ন মনে কি জাগতো না। যখন আমরা আঘাত পাই, যখন আমাদের এক্সপেকটেশনের সাথে যখন বাস্তবতা মিলে না, তখনই আমরা আমাদের মনের প্রশ্ন জাগে, কেন কেন। তো সব কিছুর একটাই উত্তর, এই সব কিছু যা আমাদের সাথে ঘটতেছে এবং আগামীতে ঘটবে, সব কিছু আমাদেরই নির্ধারিত করা। আমি আজকে ছোট্ট করে ছোট্ট একটা কনসেপ্ট দিব। দুনিয়াটা আসলে কি, এখানে আসলে আমাদের কাজ কি। যেমন যদি আমরা তুলনা করি একটা মুভির সাথে, মুভিতে একজন পরিচালক থাকেন এবং কিছু নায়ক থাকেন, কিছু নায়িকা থাকেন, ভিলেন থাকেন। আমরা যারা হিরো হিরোইন থাকে তাদেরকে বাহবা দিই, তাদেরকে ভালো বলে চিনি, এবং যারা না ভিলেন হিসেবে থাকে তাদেরকে আমরা পছন্দ করি না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি আসলেই ভিলেন খারাপ বা হিরো কি ভালো? এটা জাস্ট একটা কিছুক্ষণের একটা পর্দার মধ্যে দেখাচ্ছে সে হিরো, সে ভিলেন, এবং পরিচালকের যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে তারা জাস্ট তাদের রোলটা প্লে করতেছে। কিন্তু শুটিং শেষে বা মুভির বাইরে বা স্টেজের বাইরে যখন চলে যায়, সবাই কিন্তু এক। ভিলেনও যেরকম লাইফ লিড করতেছে, হিরো ঠিক তেমন লাইফই লিড করতেছে। হিরো সেলিব্রিটি, ভিলেনও সেলিব্রিটি। এখানে হিরো বাস্তবিক অর্থে হিরো প্রশংসার যোগ্য না। মানে আমরা যেভাবে হিরোকে অনেক ভালো এবং ভিলেনকে খারাপ মনে করি, আসলে কিন্তু তা না। তারা দুইজনেই জাস্ট তাদের রোলটা প্লে করছে, কিন্তু পার্সোনাল ব্যক্তিগত লাইফে কিন্তু দুইজনেই সাধারণ মানুষ, এবং দুইজনেই সুন্দর সেলিব্রিটি এবং সুন্দর লাইফ লিড করতেছে। তো জীবনটা ঠিক এরকমই। আমরা যাকে ঈশ্বর ভাবি, সে আমাদেরকে পরিচালনা করতেছে, এবং আমরা হচ্ছে সবাই যার যার জায়গা থেকে জাস্ট নিজেদের রোলটা প্লে করতেছি। এখানে আমরা সবাই সমান, কেউই খারাপ না, কেউই ভালো না, সবাই সমান। এই জন্যই তো বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ যে পাপী সে তো অ্যাকচুয়ালি পাপী না, সে জাস্ট
এই দুনিয়াতে এই রোলটা প্লে করতেছে, জাস্ট এতটুকুই, কিন্তু সোল লেভেলে সেও কিন্তু ভালো। আমরা এই দুনিয়াতে জাস্ট এসেছি আমাদের যার যার রোলটা প্লে করতে। আমার আমি আমি যদি আমি সৌভাগ্যবান তাই আমি ভালো রোল প্লে করতেছি। আসলে সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান এরকম কিছু ব্যাপার নাই। এখানে জাস্ট আমরা এই দুনিয়াতে আসার আগে সবাই যেই যেখানে সাইন করে এসেছি যে আমি দুনিয়াতে গিয়ে এই রোলটা প্লে করব, সে দুনিয়াতে গিয়ে এই রোলটা প্লে করব, এগুলো সব আমাদের মধ্যে ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু 3D ওয়ার্ল্ডে যখন আমরা নামি সব ভুলে যাই, এটাই হচ্ছে পার্থক্য। সো প্রথমত সবার আগে কি করতে হবে, নিজের জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত খারাপ ঘটনার জন্য যা আমাদেরকে প্রতিনিয়ত শুধু কষ্ট 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 দিচ্ছে, নিজেকে নিজে দোষারোপ করতেছি, আরেকজনকে দোষারোপ করতেছি, এগুলো সব স্টপ করতে হবে। কেন? কারণ প্রথমত আমি যদি নিজেকে ক্ষমা না করতে পারি, আমি অপরকেও ক্ষমা করতে পারবো না। তাই কি করতে হবে, সবার আগে নিজেকে ক্ষমা করতে হবে যে আমার সাথে যা ঘটেছে এগুলো ঘটারই ছিল এবং এগুলোর পিছনে আমি দায়ী না। হ্যাঁ, আমি হয়তো বা স্পেসিফিক এই ভুলগুলো করেছি, কিন্তু এই ভুলগুলো করারই ছিল, তাই করেছি। এবং যে আমাকে কষ্ট দিয়েছে তারও ওই রোলটাই ছিল যে আমাকে এসে সে কষ্ট দেবে, সে তার রোলটা প্লে করে চলে গেছে। এখন কথা হলো, কেন আমি কষ্ট পেলাম বা সে কেন কষ্ট দিল? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তাই না? কারণ ছাড়া কি কিছু ঘটে? না, কখনোই না। কারণটা এটাই খেয়াল করতে হবে সে ঠিক কি লেসনগুলো আমাকে দিতে এসেছে। এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর এটাই হবে মেন ফোকাসের জায়গা। সে আমাকে আঘাত দিল, তখন আমার নিজের ভিতরে ডুবতে হবে। কারণ কি, আমার ঘরে যখন চুরি হয়, দোষটা কিন্তু শুধু চুরের না, দোষটা কিন্তু আমারও কোথাও না কোথাও। আমাকে খুঁজে বের করতে হবে আমার দুর্বলতাগুলা কোথায়। যেদিন আমরা আমাদের দুর্বলতাগুলোর সাথে পরিচিত হব, নিজের দোষটাকে ধরার মতো অ্যাবিলিটি আমাদের হবে, সেই ইগোটা, নিজের দোষ, আমরা কিন্তু অনেক সময় নিজের দোষগুলো দেখি না। এটা কেন? এটাও একটা ইগো সেলফের থেকে আসে। যেদিন আমরা আমাদের নিজের ইগোকে ব্রেকডাউন করে নিজের শ্যাডো সাইডগুলো দেখতে পাবো এবং সেগুলোর উপরে ইনার ওয়ার্ক করব, তখন দেখা যাবে আসল মিরাকেল। তখন যে ব্যক্তিটা কষ্ট দিয়েছে সে ব্যক্তিটার প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু আসবে না, শুধু আসবে ভিতর থেকে থ্যাংক ইউ, যে তুমি এসেছিলে, তোমার আঘাতই আজকে আমাকে আজকের জায়গায় এসে দাঁড় করিয়েছে। তো আমাদের এই 3D ওয়ার্ল্ডে আমরা বেশিরভাগই হচ্ছে, বিশেষ করে পার্সোনাল লাইফে প্রেম, ভালোবাসা, বিয়ে, এইগুলো আমাদেরকে যতটা কষ্ট দিতে পারে অন্য কোনো কিছু এত কষ্ট দিতে পারে না। তো যার কারণে আমাদের জীবনে অনেক দাগ থেকে যায়, অনেক কিছুই হয়। তো একটা সময় আমরা ভাবি যে কেন আমার সাথে, বারবার কেন আমার সাথে একই প্যাটার্ন যখন বারবার আমাদের সাথে হবে, যে যখনই আমার জীবনে, যে শুধু লাভ পার্টনার বা এরকম না, লাইফের সব কিছুতে যখন দেখবেন যে আপনি সবার জন্য ভালো নিয়তে কিছু করতেছেন, কিন্তু বিনিময়ে আপনি শুধু নেগেটিভ বা উল্টোটাই পাচ্ছেন, তখনই স্টপ হয়ে যেতে হবে। কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যেতে হবে, ভাবতে হবে একই জিনিস বারবার, আমার আশেপাশের মানুষ আমাকে আসলে বারবার কি প্রজেক্ট করছে, একই জিনিস কেন প্রজেক্ট করতেছে। ঘরের বাবা একই প্যাটার্ন দেখাচ্ছে, মাও একই প্যাটার্ন দেখাচ্ছে, বন্ধু বান্ধব একই প্যাটার্ন দেখাচ্ছে, লাইফ পার্টনারও একই প্যাটার্ন দেখাচ্ছে। কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তখনই নিজের মধ্যে ডুব দিতে হবে, নিশ্চয়ই আমি এমন কিছু করতেছি যার কারণে একই ঘটনা আমার সাথে ঘটতেছে। আমাদের কাজ হচ্ছে নিজের ভিতরের সেই শ্যাডো সেলফটাকে চেনা, সেটাকে ইনার ওয়ার্ক করে হিল করা, তারপর বাকিটা তো আপনা আপনিই ঠিক হয়ে যাবে।
আমি হয়তো বা কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না, কিন্তু আস্তে আস্তে সামনে পারবো। কতটুকু পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাব। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে ওই সোলগুলোকে হিলিং দেওয়া, যারা আমার মতো আমি যে জার্নিটাকে পার হয়ে যাচ্ছি বা পার হচ্ছি এখনো, সেই জার্নিতে যারা আছে তাদের সবাইকে একসাথে আমার মতো করে তোলা। আমি যে জিনিসটা, ইউনিভার্স আমাকে যেইভাবে এই গর্ত থেকে, ট্র্যাপ থেকে তুলে বের করে আনছে, এখন আমিও চাই আমার মাধ্যমে, আমি জাস্ট একটা মাধ্যম, আমি আমার মতো যারা আছে তাদেরকেও টেনে যাতে তুলতে পারি। মেইন ফোকাস হচ্ছে সোলের হিলিং। তো আজকের শুধু আমি জাস্ট এই জিনিসটা নিয়ে কথা বললাম যে এই দুনিয়াটাকে আসলে আমরা কিভাবে নজরে দেখি, আর এই দুনিয়াটা আসলে কি। এই দুনিয়াটা হচ্ছে জাস্ট একটা ইলিউশন। এখানে আমাদেরকে পাঠানো হয়েছে একটা এক একজনকে এক এক বিশেষ উদ্দেশ্যে। এখানে সবাই আমরা জাস্ট যার যার রোল প্লে করতেছি। আজকের ক্লাসের আমার মেন উদ্দেশ্য, ক্লাস বলে ফেলছি, আজকের ভিডিওর আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে শুধু এতটুকু বলা যে একদিনে তো সব কিছু হবে না। জাস্ট আজকের দিনের জন্য এইভাবে কল্পনা করুন, দুনিয়াটা হচ্ছে আসলে এরকম। দুনিয়া একটা টেলিভিশন, উপরওয়ালা হচ্ছে তার পরিচালক, আমরা হচ্ছে সবাই যা এই সিনেমা, এই দুনিয়াটাতে আমরা সবাই যার প্রত্যেক, আমরা বলি না জীবন নাটকের থেকেও নাটকীয়, আসলে আমাদের প্রত্যেকের জীবন প্রত্যেকের জায়গা থেকে একটা সিনেমার মতো, একটা নাটকের মতো, বাস্তবিক অর্থেই নাটক। আমরা জাস্ট একটা প্রত্যেকটা নাটকের যেই রোল সেটা প্লে করতেছি। আমরা সবাই সমান, ঈশ্বরের কাছে আমরা সবাই সমান, কেউই অপরাধী না, কেউই পুণ্যবান না। সবারই দিন শেষে যার যার রোল প্লে করে আপন ঘরে ফিরতে হবে। সো আজকে থেকে আমার ভিডিওটা যাদের সামনে যাবে তাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আজকে সারাদিন শুধু এতটুকুই ভাবেন, এইভাবেই ভাবেন এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, উপরওয়ালা হচ্ছে পরিচালক, আমরা শুধু রোল প্লে করতেছি। আমাকে যে কষ্ট দিতেছে সেও জাস্ট তার রোলটাই প্লে করতেছে, আমিও আমার রোলটাই প্লে করতেছি। সেও অপরাধী না, আমিও অপরাধী না, আমরা সবাই এক। সো আজকে সবার আগে নিজেকে ক্ষমা করি, এবং যে আমাদেরকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করা আসলে যত কথাই বলি এত সহজ হবে না, কিন্তু ব্যাপার না, এটা একটা প্রসেস। কিন্তু আজকে থেকে শুরু হোক। আমরা 3D যতই আমরা সোল লেভেলে যত কিছুই বলি না কেন, যতদিন রক্তে মাংসে গড়া এই শরীরে আমরা থাকব, আমাদের লজিক্যাল ব্রেন বাধা দিবে, একদিনে কোনো কিছু হবে না। যে মানুষটা আমাদের জীবনে এত বড় ট্রিগার দিয়েছে তাকে ক্ষমা করা কখনোই একদিনে পসিবল না, ইটস টেক টাইম। এটা ইউনিভার্সে, আর এটা নিয়ে কখনো নিজেকে প্রেশারও দেওয়া যাবে না যে আজকে ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করেছে না। প্রেশার দেওয়ার মতো কিচ্ছু না, জাস্ট হতে দিতে হবে। হোক, আমার এখন তার প্রতি ঘৃণা আসতেছে, ঘৃণা আসুক, কান্না আসতেছে, কান্না আসুক, কোনো সমস্যা নেই। যখন সময় বলে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় আস্তে আস্তে সব কিছু হিল করে দিবে। কিন্তু ফার্স্ট স্টেপটা কি? ফরগিভনেস দিয়ে শুরু করতে হয়। ফরগিভনেস কেন করতে হবে? তার জন্য না, যে আমাকে কষ্ট দিচ্ছে তার জন্য না, সবার আগে নিজের জন্য। কারণ এই কাটার মধ্যে আমি যত হাত কসলাবো ততই আমার হাত ব্যথাই পাবে। তো সবার আগে আমার কাটাগুলো সরিয়ে ফেলতে হবে। তো যাই হোক, দেখবেন আজকে রাতের বেলা ঘুমানোর আগে একটা মানুষকে, যে আপনাকে জীবনে কষ্ট দিয়েছে, যে কোনো একটা মানুষকে জাস্ট ক্ষমা করে দেওয়ার শুরু করে দেন। দেখবেন কতটা হালকা হয়ে যান, শান্তি কতটা আপনার কাছে চলে আসে। এটা জাস্ট শুরু, আমারও শুরু, আপনাদেরও শুরু। তো
হয়তো বা কথাগুলো এখন গুছিয়ে বলতে পারতেছি না, কিন্তু একটা সময় হয়তো বা পারবো। তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। হ্যাঁ, আমার আজকে শুধু এতটুকুই। যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে, তারা জাস্ট এই কনসেপ্টটা আজকে সারাদিন, আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ভাবুন, পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। আমরা সবাই এখানে এক একজন অভিনেতা অভিনেত্রী, উপরওয়ালা পরিচালক, সবাই এক, সবাই ইনোসেন্ট। সো এখানে যাই ঘটতেছে কোনো না কোনো কারণে ঘটতেছে। যে আমাকে ভালোবাসতেছে সেটার পিছনে কারণ আছে, যে আমাকে কষ্ট দিতেছে সেটার পিছনে কারণ আছে। এই জন্যই তো আমরা বলি যা হয় ভালোর জন্যই হয়। থ্যাংক ইউ। নেক্সটে আবার কোনো একটা টপিক নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।